গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 8 নম্বর পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলেই যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং এসএসসি পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসি সিএইচএসএল সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, স্বাধীন ভারতের প্রথম ব্যক্তিগত অলিম্পিক পদকজয়ী হলেন কে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, 5টি স্টার দিয়ে রেখো। স্বাধীন ভারতের প্রথম ব্যক্তিগত অলিম্পিক পদকজয়ী হলেন কে? সঠিক উত্তর অপশন এ, কে ডি যাদব। কে ডি যাদব 1952 সালের হেলসিঙ্কি অলিম্পিকে কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতে ভারতের প্রথম ব্যক্তি হন যিনি স্বাধীনতার পর অলিম্পিকে পদক জয় করেন। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ভারতের সর্বোচ্চ রেটিং প্রাপ্ত দৃষ্টিহীন দাবা খেলোয়াড় কে? 5টি স্টার দিয়ে রেখো। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতের সর্বোচ্চ রেটিং প্রাপ্ত দৃষ্টিহীন দাবা খেলোয়াড়? সঠিক উত্তর অপশন ডি, দর্পণ ইনানি। দর্পণ ইনানির ইএলও রেটিং হল 2053। দিব্যেন্দু বড়ুয়া কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। প্রিভিয়াস ইয়ার এসএসসি জিডি এক্সামে প্রশ্নটি এসেছিল, দিব্যেন্দু বড়ুয়া কোন খেলার সঙ্গে জড়িত ছিলেন? সঠিক উত্তর অপশন এ, দাবা খেলোয়াড় ছিলেন। গুরুজিৎ কৌর কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? গুরুজিৎ কৌর কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর অপশন বি, তিনি হকি খেলার সাথে যুক্ত ছিলেন। ধিং এক্সপ্রেস নামে কাকে ডাকা হতো? ধিং এক্সপ্রেস নামে কাকে ডাকা হতো? সঠিক উত্তর অপশন এ, হিমা দাস। টাইম ট্রায়াল শব্দটি কোন খেলার সাথে জড়িত? টাইম ট্রায়াল শব্দটি কোন খেলার সাথে জড়িত? সঠিক উত্তর অপশন ডি, সাইকেলিং। আর প্রজ্ঞানন্দ কোন খেলার সঙ্গে যুক্ত? আর প্রজ্ঞানন্দ কোন খেলার সাথে জড়িত? সঠিক উত্তর অপশন সি, তিনিও একজন দাবা খেলোয়াড় ছিলেন। তিনি 8 বছর বয়সে FIDE মাস্টার হয়েছিলেন। কতজন খেলোয়াড় কো হো কে খেলেন? কতজন খেলোয়াড় কো হো কে খেলেন? সঠিক উত্তর অপশন সি, 12 জন খেলোয়াড় খেলেন। প্রণতি নায়েক কোন খেলার সঙ্গে যুক্ত? প্রণতি নায়েক কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশন এ, জিমন্যাস্টিক খেলার সাথে যুক্ত। দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? খুবই সহজ একটি প্রশ্ন, দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। প্রখ্যাত সাঁতারু মাইকেল ফেলপস কোন দেশের? প্রখ্যাত সাঁতারু মাইকেল ফেলপস কোন দেশের? সঠিক উত্তর অপশন সি, আমেরিকার। দীপা কর্মকার কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?
দীপা কর্মকার কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, জিমন্যাস্টিক খেলার সাথে যুক্ত ছিলেন দীপা কর্মকার। কিং জে অ্যাডামস কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? কিং জে অ্যাডামস কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর অপশন সি, স্কেট বোর্ডিং। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা কি? মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা কি? সঠিক উত্তর অপশন বি, বেসবল। অলিম্পিয়ান ব্রুনি সুরিন কোন দেশের নাগরিক? অলিম্পিয়ান ব্রুনি সুরিন কোন দেশের নাগরিক? সঠিক উত্তর অপশন ডি, কানাডা। প্রথম আধুনিক অলিম্পিক গেমস কোন শহরে অনুষ্ঠিত হয়? প্রথম অলিম্পিক গেমস কোন শহরে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন এ, এথেন্স। ভৈরব যাদব কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? ভৈরব যাদব কোন খেলার সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর অপশন বি, বক্সিং খেলার সাথে যুক্ত ছিলেন। নিম্নলিখিত কোন খেলাটির উৎপত্তিস্থল ভারত? নিম্নলিখিত কোন খেলাটির উৎপত্তিস্থল ভারত? সঠিক উত্তর অপশন ডি, দাবা। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।